তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও এসে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আগের ভিডিওটাই তোমরা দেখেছিলে নামখানার গঙ্গাসাগর মেলাটা কেমন হয়। তো এবারে যাব গঙ্গাসাগর মেলার মূল ঘাটে, যেখানে হলে কপিলমুনি মন্দির, যেখানে সবাই পুজো দিতে যায়, চান করতে যায়। তো ওই মন্দিরেই যাব আজকে। তো ওখানে গিয়ে মন্দিরের সব কিছুটাই তোমাদের দেখাবো, আর কেমন কি ব্যবস্থাপনা হয়েছে ওটাও দেখাবো তোমাদের। তো ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো, তাহলেই সব কিছু বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত 8 নম্বরে 5 নম্বর জেঠিঘাটে চলে এসেছি আমি। তো এখান থেকেই লঞ্চে উঠবো, লঞ্চে উঠে তো যাব গঙ্গাসাগরে। তো বন্ধুরা, শুধু ভিউটা দেখো, এখানে খুব সুন্দর ভিউ, অসাম ভিউ। তোমরা না এলে বুঝতে পারবে না এখানে, তো এসে একবার দেখো। শুধু ভিউটা দেখো এখানে। বন্ধু চলে এসছে। তো বন্ধুরা, মোটামুটি এখন চলে এসেছি পুরো মানে কচুবেড়িয়া ঘাটের কাছে। তো এইবার নেমে যাবো লঞ্চ থেকে। আর যে লঞ্চটায় আসছি এক্ষুনি, তো জানতে পারলাম এটা হচ্ছে মানে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র, ওনার যাতায়াতের জন্য এই লঞ্চটা। তো কোনো ক্রমে আমার একজনের সাথে চেনা পরিচয় ছিল বলে, তো ওনার সাথেই চলে এলাম আর কি এই লঞ্চে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো কচুবেড়িয়া ঘাট এটা। তো বন্ধুরা, চলে এসেছি কচুবেড়িয়া ঘাটে। এখন আমার সাথে আমার বন্ধু আছে। তো ভাই, কেমন লাগছে তোর বল? খুব ভালো লাগলো। আমরা সাগরে যাচ্ছি, তোমাদেরও দেখাবো। সবাইকে শুভেচ্ছা, সাগরে যাচ্ছি আমরা, সবাইকে শুভেচ্ছা। তো রাত্রেবেলা এলে আরও মানে দেখতে ভালো লাগতো, কারণ যে লাইট ফাইটগুলো যেগুলো দেওয়া আছে না, দিনের বেলা বলে কিছু বোঝা যাচ্ছে না। তো রাত্রেবেলা এলে আরও ভালো দেখা যেত। তো চলো এটাই দেখো। তো এইবার এখান থেকে যাব, গিয়ে ওদিকে গাড়ি দেখবো একটা, মোটামুটি একটা গাড়ি দেখে ওখান থেকে গাড়িতে উঠবো। এটা দেখো, শুধু গেটটা দেখো। এইখানে রাত্রে এলে খুব ভালো একটা ভিউ পাওয়া যেত। তো দিনের বেলা বলে মোটামুটি এতটা হচ্ছে না। কত টাকা দিয়ে কিনলি? 600 টাকা দিয়ে জল কিনলাম। বাহ। তো বন্ধুরা, শেষমেশ গাড়িতে উঠে পড়েছি। তো চলো দেখতে থাকো ভিডিও। তো শেষমেশ গাড়ি থেকে নেমে পড়লাম। তো এত মানুষের ভিড় এখানে যে হাঁটাই যাচ্ছে না। তো গাড়িগুলো আর যেতেই পারছে না। তো আমরা গাড়ি থেকে অনেক দূরেই নামলাম। তো এখনও অনেকটা রাস্তা বাকি, যেটা আমাদের হেঁটেই যেতে হবে। মেলায় যাওয়ার রাস্তা এটা, হেলিপ্যাডে এটা সাইড রাস্তা, কারণ মেন গেট থেকে যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণে ভিড় ওইদিকে। তো যার কারণে এই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। তো বন্ধুরা, শুধু ভিড়টা দেখো, এখানে ভিড় দেখো শুধু। পুরো এটা গঙ্গাসাগর যাওয়ার রাস্তা, দ্বিতীয় রাস্তা। তো ভাই বল কিছু, তোর কেমন লাগছে এখানে? ভালো তো লাগছে খুব, কিন্তু খুবই ভিড়ের মধ্যে আমাদের হেঁটে যেতে হচ্ছে। যাত্রী খুব প্রচুর চলে যাচ্ছে, আজকে ফিরে চলে যাচ্ছে। আমরাই যাচ্ছি, মন্দিরে যাব, মন্দিরে গিয়ে ওখান থেকে হয়ে চান টান করবো, দিয়ে আবার বলবো। তো বন্ধুরা, মোটামুটি আস্তে আস্তে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অনেক রাস্তা হেঁটেছি, এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি, এত পরিমাণে ভিড়। তো বন্ধুরা, মোটামুটি শেষ পর্যন্ত বিচের কাছাকাছি এসে পৌঁছেছি, সমুদ্রের কাছাকাছি চলে এসেছি প্রায়। আর 1-2 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ওখানে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সমুদ্রের ভিউটা শুধু তোমাদের দেখাবো।
ওয়েট অ্যান্ড ওয়াচ। চলে এসছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ, খুব এই লোকের ভিড়। কি দেখতেছিস? এই আমরা দেখতেছি মেয়ে, দেখতেছি মেয়ে। বন্ধুরা, যারা যারা কোনোদিন সাগর মেলায় আসোনি, মানে গঙ্গাসাগরে, তো ওই মেলার সময় একটু কষ্ট হবে আসতে, কিন্তু একবার মেলার সময় আসো, দয়া করে সবাই একবার আসো, ঘুরে যাও এখানে। তো বন্ধুরা, সাগরে যখন এসছি তখন পূর্ণ চানটা সেরে নিই, যদিও কোনো পাপ করিনি জীবনে, তবুও যখন এসেছি চানটা করে নিই আর কি। তো চান করার জন্যে আমার বন্ধু রেডি একদম, আমিও মোটামুটি রেডি। বন্ধুরা, মোটামুটি চানটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ওপরে গিয়ে মন্দিরের পুরো রিভিউটা তোমাদের দেবো, পুরো মন্দিরটা কোথায় কি পুজো হচ্ছে, কি আছে না কি নেই, সব কিছু তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, শেষমেশ চান ফান করা কমপ্লিট, ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি, এবারে যাচ্ছি মন্দিরের দিকে। বন্ধুরা, মোটামুটি মন্দিরের সামনেই চলে এসেছি, প্রায় মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। তো আর 1 মিনিট মতো ওয়েট করো, তারপরে তোমাদের মন্দিরের পুরো ভিউটা দেবো। মন্দিরে এখন কাউকে ঢুকতে দিচ্ছে না, তো মন্দিরের বাইরে থেকেই আমি ফুটেজগুলো নিচ্ছি। দেখো মন্দিরটা পুরো দেখো একদম সামনে থেকে। এটা দেখো, মন্দিরটা তো মোটামুটি যতটা পারলাম দেখালাম তোমাদের। এবার একটা আকর্ষণীয় জিনিস দেখাবো, যেটা হলো সবাই জানে এখানে কিছু সাধু এসে থাকে, মন্দিরের পাশেই আছে সেই সাধুগুলো, উলঙ্গ সাধু। তো বন্ধুরা, মন্দির থেকে এক্ষুনি বেরিয়ে এলাম, এবার দুটো খাবো, খেয়ে দিয়ে বাড়ির দিকে যেতে হবে, অন্ধকারও হয়ে যাচ্ছে প্রায়। দেখো মন্দিরের বাইরে তো বন্ধুরা, শেষমেশ মোটামুটি ভেসেলঘাটে এসে পৌঁছেছি। অনেক কষ্টে এসেছি, সেগুলো মানে বলার নেই। মোটামুটি ভাড়া তো মানে মাত্রা ছাড়া ভাড়া, যেখানে 20 টাকা ভাড়া হয় সেখানে 200 টাকা ভাড়া দিতে হচ্ছে এখন। আর কোনো রকমে অনেক ভিড়ের মধ্যে থেকে মোটামুটি এসছি। তো এইবার গিয়ে ভ্যাসেলে উঠবো, ভ্যাসেলে উঠে একদম সোজা ঘর, কারণ অবস্থা খুবই খারাপ, একদম মানে হাঁটতেই পারছি না। ভ্যাসেলে উঠে মোটামুটি ঠিকভাবে দাঁড়িয়ে যেতে পারবো, ওটাই খুব ভাগ্যের ব্যাপার। তো ভিডিওটা এইখানেই শেষ করতে হচ্ছে আমাকে, কারণ আর মানে ভিডিও করার মতো সময়ই পাবো না ওখানে গিয়ে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, আর যত পারো একটু শেয়ার করো, আর পাশে থাকো সবাই।